আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে 14ই মার্চ সৌদি আরবে নতুন সংবাদ এবং নতুন আইন আজকে থেকেই চালু হওয়ার কথা। আমরা অনেক দিন থেকেই 14ই মার্চের অপেক্ষায় ছিলাম এবং এরই মধ্যে তাওয়াক্কাল না নিয়ে এবং আবশির অ্যাকাউন্ট নিয়ে অনেকেই ব্যস্ত ছিলাম। আসলে যারা এখনও আবশির অ্যাকাউন্ট করেন নাই তারা অবশ্যই আবশির অ্যাকাউন্ট করে নেবেন। আর যাদের মোবাইলে এখনও তাওয়াক্কাল না অ্যাপটি রেজিস্ট্রেশন করা হয়নি তারা আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেইখানে আপনারা ভিডিও পেয়ে যাবেন। সেইখান থেকে ভিডিওগুলো দেখে কিভাবে তাওয়াক্কাল না অ্যাপ রেজিস্ট্রেশন করতে হয় আপনারা তাওয়াক্কাল না অ্যাপ রেজিস্ট্রেশন করে নেবেন এবং আপনারা আবশির অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করে নেবেন। আর যাদের ইকামায় হুরুপ আছে তারা অবশ্যই এখন থেকে আবশির অ্যাকাউন্ট এবং তাওয়াক্কাল না অ্যাপ রেজিস্ট্রেশন করতে পারবেন খুব সহজেই। আপনারা আবশির করার পরে আপনারা তাওয়াক্কাল না অ্যাপটি যেইভাবে সাধারণ মানুষ যাদের ইকামায় হুরুপ নেই এবং যাদের ইকামা এক্সপায়ার হয়নি তারা যেইভাবেই তাওয়াক্কাল না অ্যাপটি রেজিস্ট্রেশন করেছেন ঠিক ওইভাবেই আপনারা যাদের ইকামায় হুরুপ আছে তারা ওইভাবেই তাওয়াক্কাল না অ্যাপটি রেজিস্ট্রেশন করতে পারবেন। আমার এই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর আমার চ্যানেলের নেক্সট ভিডিওগুলো যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আজকে কথা বলবো সৌদি আরবে 14ই মার্চের আমরা আসলে কি সুবিধাগুলো পেলাম এবং সেই সুবিধাগুলো কী ধরনের সেই বিষয়ে কথা বলবো। প্রথমেই আমরা দেখে নিব যে সৌদি আরবে আসলে আজকে থেকে কার্যক্রমটি শুরু হয়েছে। সেটি হচ্ছে সৌদি আরবে যেটি 70 বছরের পুরানো তাদের আইন, সেটি হচ্ছে কফিল ট্রান্সফার করা বা স্পন্সর ট্রান্সফার হওয়া। আপনি আপনার মালিক চেঞ্জ করতে পারবেন। সেই ক্ষেত্রে এই আইনটি বাতিল হয়েছে তাদের। এখন থেকে আপনার কোনো মালিক থাকবে না, আপনার মালিক গভর্নমেন্ট থাকবে এবং সেই ক্ষেত্রে আপনি মালিক চেঞ্জ করতে পারবেন না এবং আপনার যেখানে চাকরিরত আছেন সেইখান থেকে আপনার চুক্তিপত্র করে সেখানে আপনি 1 বছর 2 বছরের জন্য চাকরি করতে পারবেন। আপনার মেয়াদ আপনি বৃদ্ধি করতে পারবেন এবং আপনার ইকামা আপনি রিনিউ করতে পারবেন আপনার আবশির অ্যাকাউন্ট থেকে। সেটি অবশ্যই আপনার চুক্তিপত্র থাকতে হবে। আপনি যদি চুক্তির বাইরে থাকেন বা আপনি যদি চুক্তি না করে থাকেন মালিকের সাথে বা কোম্পানির সাথে সেই ক্ষেত্রে আপনার ইকামা আপনার আবশির অ্যাকাউন্ট থেকে রিনিউ করতে পারবেন না। অবশ্যই আপনার চুক্তিবদ্ধ হতে হবে এবং তারপরেই আপনি আপনার আবশির অ্যাকাউন্ট থেকে আপনারা আপনাদের ইকামা রিনিউ করতে পারবেন। এবং রিএন্ট্রি ভিসার ক্ষেত্রে আপনারা যখন ছুটিতে যেতে যাবেন বা যেতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনারা মালিকের কোনো টাকা দিতে হবে না, মালিকের কোনো অনুমতি লাগবে না। সেই ক্ষেত্রে আপনারা গভর্নমেন্টের যেই ফিটা আছে আপনি রিএন্ট্রি করার ক্ষেত্রে আপনার যেই ফিটা আসবে সেটি আপনি পেমেন্ট করে আপনি ইচ্ছামতো আপনি যে কোনো সময় ছুটিতে চলে যেতে পারবেন। এই ক্ষেত্রে আপনারা যারা বাংলাদেশে আছেন তারা যদি চান ছুটি আপনি বৃদ্ধি করবেন সেই ক্ষেত্রে আপনার গভর্নমেন্টের ফিটি পেমেন্ট করার পরে আপনার আবশির অ্যাকাউন্ট থেকে আপনি আপনার ছুটিটি বৃদ্ধি করে নিতে পারবেন। আপনার কোম্পানির সাথে বা আপনার মালিকের সাথে যদি 1 বছর চুক্তি থাকে সেই ক্ষেত্রে আপনার চুক্তি শেষে আপনি চাইলে যে কোনো মুহূর্তে সেইখান থেকে আপনি ফাইনালভাবে চলে যেতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার মালিক বা কোম্পানিকে কোনো আপনার পারমিশন নিতে হবে না এবং তাদেরকে কোনো কিছু বলার প্রয়োজন হবে না। আপনার চুক্তি শেষ, আপনি সরাসরি চলে যেতে পারবেন অন্য মালিকের কাছে, অন্য মালিক থেকে আপনি নতুন চুক্তি করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার পুরাতন মালিক বা কোম্পানিতে ছিলেন সেখানে তার কোনো আপনার লিখিত বা কোনো কিছু আপনার দেওয়ার প্রয়োজন হবে না। আমরা অনেকেই জানি যে কফিলের সাথে টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে যদি কোনো ঝামেলা হয় সেই ক্ষেত্রে কফিল আমাদেরকে হুরুপ দিয়ে দেয় বা এই ধরনের ঝামেলা করে বা ওই অনেক ধরনের ঝামেলা করে থাকে কফিলে। যারা সৌদি আরবে আছেন তারা হয়তো জানেন। আজ থেকে সেটি আর কফিল পারবে না আপনাকে হুরুপ দিতে, কোনোভাবেই কফিল আপনাকে হুরুপ দিতে পারবে না। আপনার নতুন চুক্তিতে অবশ্যই আপনারা যে গোসি ওয়েবসাইট আছে সেইখান থেকে অবশ্যই আপনার চুক্তি এবং আপনার বেতন সবগুলো দেখে পরবর্তীতে আপনি কনফার্ম করবেন। সেইখান থেকে আপনারা দেখে নেবেন কিভাবে আপনার স্যালারি কত টাকা এবং আপনার কি চুক্তি মালিকের সাথে সেটি আপনি গোসি ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন। আমার একটি ভিডিও করা আছে, ভিডিওর লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেইখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আপাতত আমরা সৌদি প্রবাসীরা এই যেই কয়টা সুবিধার কথা বললাম এই কয়টা সুবিধা আপাতত প্রবাসীরা বুক করতে পারবে এবং এই সুবিধা কয়টা আপনারা ইতিমধ্যে আপনারা কাজে লাগাতে পারবেন এবং আপনারা অবশ্যই মালিকের সাথে এবং কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হওয়ার আগে অবশ্যই ভালো করে জেনে তারপরে আপনি চুক্তিবদ্ধ হবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।